থাকবে। যারা সফরে থাকেন মেয়েরা, নিজের বাড়ি থেকে শুরু করে 48 মাইল 77 কিলোমিটার, নিজের বাড়ি থেকে যদি 77 কিলোমিটার বা 48 মাইলের দূরত্বে কোনো জায়গায় চলে যান, এটা আবু হানিফার মত। অন্যান্য মাযহাব অনুযায়ী 15 কিলো গেলেও হবে। যদি নিজের বাড়ি থেকে 15 কিলোমিটার, আমরা যেহেতু আবু হানিফার মাযহাব মেনে চলি, এজন্য বলছি 48 মাইল বা 77 কিলোমিটার বাড়ি থেকে বের হয়ে যদি নিজের বাবার বাড়িও হয়, না না, এখানে একটা মাসলা আছে, এই ভালো করে শুনবেন। এটা মা বোনেরা, নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে, এই জন্য বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে 100 কিলোমিটার হয়, আপনি মুসাফির না, ওখানে গেলে আপনি আবার মুকিম হয়ে গেছেন। যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার, ওই জায়গা বাদ দিয়ে। এই যে আমি কুষ্টিয়া থেকে পাবনা এসেছি, আমার মনে হয় কুষ্টিয়া থেকে পাবনা কত কিলো, 50-55 কিলো। না, আমার এখনো মুসাফির আমি হয়নি। আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাব বলে বের হয়েছি, বা গাইবান্ধা অথবা এদিকে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী গেলে আবার 120 কিলো হয়ে যাবে। তো সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি 3-4 দিনের জন্য। আমি এখন মুসাফির। আর মেয়েদের জন্য যদি নিজের বাড়ি থেকে 48 কিলোমিটার বা 48 মাইল 77 কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান, নিজের বোনের বাড়ি হোক, নিজের ভাইয়ের বাড়ি হোক, খালি বাবার বাড়িটা বাদ দিয়ে, যেহেতু সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে, বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন, এখান থেকে ঢাকায় গেছেন, তাহলে আপনি মুসাফির। আর মুসাফির অবস্থায় 2 ওয়াক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন। এটা আপনার জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, একবারে 2 রাকাত করে পড়ে নেবেন। সারা দিন আর নামাজ পড়া লাগবে না। আর মাগরিবের সময় বা এশার সময় যে একবারে মাগরিবের নামাজ 3 রাকাত আর এশার নামাজ 2 রাকাত একবারে পড়ে নেবেন, বা সময় যখন পান তখন পড়ে নিন, অসুবিধা নেই। আপনি পড়ে নিলে আপনার সারা রাত আর নামাজ নেই। আমি আশা করছি এই মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য যদি মুসাফির বা সফর করেন। কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না, কারণ ওখানে আপনার সম্পদ আছে। যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি শেষ পর্যন্ত আপনাকে তাড়িয়ে দেয়, আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি, ওখানে আপনার সম্পদ আছে, আপনি একটা ঘর তুলে হলেও থাকতে পারবেন। সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মুসাফির হবেন না। এজন্য নামাজটা যেন আমরা বাদ না দেই, সে যে অবস্থায় থাকি। রমজানের রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না। শরীর যেদিন অসুস্থ থাকে ওই কয়টা বাদ দিয়ে বাকি রোজাগুলো তো রাখবেন। আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবেন। শাওয়াল মাসের যে 6টা রোজা আছে এটা পরে, আগে ওই ফরজ রোজা রেখে দেন, তারপর শাওয়াল মাসের রোজা। আশা করছি কথা বুঝেছেন।